মিছিল হতো, কিন্তু আজকে আমার বোন আমিনা যখন ধর্ষিত হয়, যখন আজকে হাতির ঝিলে 6 বছরের শিশু ধর্ষিত হয়, সারা বাংলাদেশে অদ্ভুত নীরবতা দেখতে পাই আমরা। বাংলাদেশের জন্য লজ্জা। আমরা এমন গণতান্ত্রিক সরকার দেখতে চাই নাই যে এসি রুমের মধ্যে বসে আমাদের এই ধর্ষিত বোনদেরকে উল্টো ব্লেমিং করে বলা হয় ধর্ষণ হয় নাই, বলা হয় প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, বলা হয় সেখানে কোনো ঘটনা ঘটেনি। অথচ আমরা দেখতে পাই সেখানে গিয়ে ধর্ষিতা বিচার না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, কিন্তু এই ধর্ষক রাষ্ট্রের ঘুম ভাঙে না। আমরা এই ধর্ষক রাষ্ট্রের ঘুম ভাঙাবো ইনশাআল্লাহ। যেভাবে হাসিনাকে আমরা ঘুম থেকে জাগতে বাধ্য করেছিলাম, ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি এই ধর্ষক রাষ্ট্রের এই ধর্ষক লিঙ্গ আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট কথাই বলতে চাই, এই বাংলাদেশে একদিকে জেলে নিয়ে অন্যদিকে দলীয় বিবেচনায় জেল থেকে বের করার এই নাটক আর চলবে না। বাংলাদেশের মানুষ 17 বছর দেখেছে আপনারা দলীয় বিবেচনায় ধর্ষণকে লেজিটিমেসি দিয়েছেন, আপনারা সরকার সবসময় ধর্ষকের ভূমিকায় থেকেছেন। যে নাটক আপনারা মঞ্চস্থ করেন সেই নাটকে আপনারা সবসময় জালেম, আর বাংলাদেশের মানুষ সবসময় মুসলিম থাকে। আমরা এই জালেম মুসলিমের ব্যারিকেড ভেঙে দেব ইনশাআল্লাহ। আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বাংলাদেশে আজকে একটি বিরোধী দল রয়েছে। প্লিজ বিরোধী দল, আপনারা নীরবতাকে দায়িত্বশীলতা মনে করবেন না। আপনাদের নীরবতাকে কখনো দায়িত্বশীলতার ব্যারিকেডে ফেলে আপনারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করছেন এটি মনে করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশের মানুষ যেমন সরকারি দলকে ভোট দিয়েছে, আপনাদেরকে 40 ভাগ ভোট দিয়েছে। এই 40 ভাগের ভোটের আমানত যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি এই ধর্ষণের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আমরা আমাদের এই সংগ্রাম অবিরত থাকবে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রকে আমরা একটা নিরাপদ রাষ্ট্র বানাতে না পারি ইনশাআল্লাহ। আপনারা কি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন? আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? সবাইকে রাজপথে সংগ্রাম অবিরত রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ধর্ষণ নিপাত যাক। ধন্যবাদ রায়নুদ্দিনকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরকে। বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমরা যারা এখানে এসেছি নরসিংদীতে আমেনা ধর্ষণের বিচার চাইতে, আমরা কিন্তু গত বছরে যে মাগুরায় শিশু আসিয়া ধর্ষিত হয়েছিল সেটা নিয়ে কিন্তু বিচার দাবি করেছিলাম আমরা। অর্থাৎ আমরা প্রতিবাদ জানাই, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিচার দেখতে পাই না। আমরা প্রতিবাদ জানাই, 2 দিন সোশ্যাল মিডিয়া হাউতাস চলে, এরপরে ইস্যুর ভিড়ে হারিয়ে যায় ধর্ষিতার আত্মচিৎকার, বিচার কিন্তু হয় না। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, এই যে ধর্ষণ হয়, বিচার হয় না, এই যে বিরোধী সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধর্ষককে প্রকাশ্যে এমন কড়ি শাস্তি দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে যারা পরবর্তী সম্ভাব্য ধর্ষক, যাদের মনে